তো মানুষজন যে আমার কথা মেনে চলে, ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচারের মাঠে টিকতে পারি, কোনো রকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কি না আল্লাহ ভালো জানে। তুমি সর্বশক্তিমান, মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। তোমাকে বিশ্বাস করি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। মানুষ হিসাবে দীর্ঘ 31 বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি। আমি কোথাও বুঝতে ভুল করেছি, আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না। আমার সন্দেহ কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি। এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো। আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ, এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না। কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো। আমি স্বার্থ বুঝতে পারিনি। আমার বাপের ওই সব কথা মনে পড়ে। আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন, আমার ছোট বোন দিয়ে লিখতেন, আমার বাপ অক্ষর চিনতেন না। কাগজে লেখা থাকতো কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, তোমার কাছে 1000 টাকা পাঠালাম। আমার বাপ নিরক্ষর মানুষ, এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন। ইন্ডিয়া গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন। 1000 টাকা 400 টাকা পেয়েছে। ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না। তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে। ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি। আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো, পৃথিবীর কেউ পারে না। কোনো ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি, জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে। আমি দিনরাত দোয়া করছি তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি এর পিছনে শ্রম দিয়েছি, আমি এটা চালাতে নিজে সক্ষম নই, আমি এটা নিজে নিনি। এটা তুমি চাপিয়ে দিয়েছো, তুমি দেখিও। জাতিকে আমি বলে যাচ্ছি, যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে। আমি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না। এদেশে আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফে হাটাববির হাটাবো, এটা এখন প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। আর যেটা রাজশাহী ডাঙ্গিপাড়া, সেটা প্রায় 24-25 বিঘা জমির উপর অবস্থান করে। দুই প্রতিষ্ঠানে এখন 4000-এর বেশি ছেলে মেয়ে, তার 300 এতিম, বহু ছেলে মেয়ে অসহায়, তারা শিক্ষা অর্জন করছে। আপনাদেরকে আমি সহযোগিতার কথাটা বলিনি, দোয়া করতে বলেছি। আপনার বাড়ির পাশে যেটা হাটাববির হাবাটাও, এতে মসজিদের জন্য জমি ক্রয় করেছি 200 শতক। যার একতলাতে মুসল্লি সালাত আদায় করতে পারবে 10,000 একসাথে। মসজিদের জন্য জমি রেডি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ আপনার বাড়ির পাশে। মানুষের হাতে একে ঠেকানোর কোনো পথ নেই। যার কারণে বলছি দোয়া করেন ওপরওয়ালা করুক, তাহলে করা সহজ। আর আমরা যদি করতে যাই তাহলে এটা সহজ নয়। ওই করুক, কাকে দিয়ে করবে সে জানে। আমি মানুষ হিসাবে আপনাকে বলেছি যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফের কোনো কাজ হয়ে যাক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াতে আপনার 10টা টাকা দানের বিনিময়ে আপনার জান্নাত হতে পারে। এটা আমার দৃঢ়তা কাজ করে, কেননা আমি এর পিছনে কোনো স্বার্থ বুঝতে পারি না, কোনো অপছন্দ পরিকল্পনা বুঝতে পারি না।
কাউকে ছোট করা, কাউকে খাটো করা কোনো পরিকল্পনা বুঝতে পারি না। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান না চলে হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামে কোনো কাঠ খড়ি থাকবে না। মানুষই কাঠ, মানুষই কয়লা আর পাথর। পাথরের ব্যাপারে বিদ্বান বলেছেন যে কিছু পাথর আছে আগুনে দিলে খুব জোরে জ্বলে উঠে, সেই পাথর দেওয়া হবে। আর কিছু বিদ্বান বলেছেন না না, যেসব মাটি পাথরের মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিগুলি দেওয়া হবে, তখন জাহান্নাম জোরে জ্বলে উঠবে। জাহান্নাম কথা বলতে পারে 1 মিনিট। ফাতাহাজ্জাতিন নার, জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে। বেমা উসিত্তু বিল মুতাজাব্বিরিল মুতাকাব্বিরিন, প্রতিপালক আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা কেন কেন তারা আমার ভিতরে? তখন আল্লাহ বলবেন ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি মনে রেখো তুমি আমার শাস্তি। ইন্নামা আনতি গাজাবি, নিশ্চয় তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা পৃথিবীতে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি হিসেবে থেকেছে, জোর করে বাড়ি গাড়ি দখল করেছে, জোর করে সমাজের লোককে অপমান করেছে, মানুষকে জেল হাজতে দিয়েছে, নির্দ্বিধায় মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছে। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীরা তোমার ভিতরে আছে। মনে রেখো জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, নিশ্চয় তুমি আমার রাগ। ইন্নামা আনতি আজাবি, নিশ্চয় তুমি আমার শাস্তি। তোমাকে দিয়ে শাস্তি দেব স্বৈরাচারীদের, তোমাকে দিয়ে শাস্তি দেব অহংকারীদের, তোমাকে দিয়ে শাস্তি দিব বদমেজাজিদের। তাই তোমাকে প্রস্তুত করেছি, যার কারণে তোমার ভিতরে এরা। জাহান্নাম হইচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে, মানে জাহান্নাম কথা বলতে পারে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা,